মালদহের বামনগোলা ব্লকের জগৎদল্লা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকার বেহাল রাস্তার দাবি তোলে সড়ক গ্রামবাসীরা। গ্রামের ঢোকার 2 দিনের মেন রাস্তা খারাপ, এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও হয়নি কোনো ব্যবস্থা, যার ফলে রবিবার সকালে রাস্তায় নেমে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গ্রামের ঢোকা মাত্র দুদিকে দুটো রাস্তা রয়েছে, দুই দিকেই রাস্তা বেহাল অবস্থা। রোগী থেকে শুরু করে স্কুলে পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। গ্রামে ঢোকে না কোনো গাড়ি, দিদিকে বলতেও ফোন করেও হয়নি কোনো কাজ। স্থানীয় নেতা থেকে নেত্রী থেকে শুরু করে প্রশাসন আধিকারিকদের জানিয়েও হয়নি এই রাস্তার কাজ বলে অভিযোগ, যার ফলে ক্ষোভ উগড়ে দেন গ্রামের মহিলারা। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, দিদিকে বলতে ফোন করা হয়েছে, কোনো কাজ হয়নি। তাই আজ আমরা রাস্তার দাবি তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে বিজেপি মালদা জেলা সহসভাপতি বিনা সরকার কীর্তনিয়া অভিযোগ করে বলেন, এত পথশ্রী থেকে শুরু করে এত সমাধান কোথায় যা হচ্ছে, রাস্তা কোথায়? এই তৃণমূল সরকার ভাওতাবাজি সরকার, শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ হয় না। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন, রাস্তা খুব শীঘ্রই কাজ শুরু হবে, বর্ষার জন্যই রাস্তার কাজগুলি বন্ধ রয়েছে। বিজেপি শুধু ডায়লগ দিতে পারে, কাজ করে দেখাক। এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে, তার দেখা নেই। রাস্তা কোথায় করেছে এলাকার জনপ্রতিনিধি হিসেবে, এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বামনগোলা এলাকা জুড়ে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। রাস্তাই তো ভেঙে যাচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারি না, জল বৃষ্টি হচ্ছে তখন স্কুল যেতে পারে না ছেলে মেয়েগুলো, গাড়ির ডেলিভারি হচ্ছে তখনকার হসপিটালে নিয়ে যেতে পারি না। কেন, কি সমস্যা হচ্ছে? রাস্তার জন্য রাস্তা ভেঙে যাচ্ছে, কাদা ভেঙে যাচ্ছে, হাঁটতে পারি না, যেতে পারি না, গাড়ি ঘোড়া ঢুকছে না। বাপের বাড়ি পাঠাতে হয় বউ বেটিগুলোকে, বউগুলোকে। কেন, কতটা রাস্তা খারাপ? কতটা রাস্তা খারাপ? 3-4 জায়গাতে রাস্তা খারাপ, 1 কিলোমিটার রাস্তা খারাপ আছে। কোনো গাড়ি আসতে চাইছে না? না, কোনো গাড়ি আসতে চাইছে না। কি চাইছেন এখন আপনারা? আমরা রাস্তা চাই। এলাকার প্রতিনিধিদেরকে জানিয়েছেন, জনপ্রতিনিধিদেরকে? হ্যাঁ, জানাচ্ছি। কি বলছেন তারা? কি বলছে, দিব দিব করে বলছে, দেই না। আমরা কি করব এখন? আমরা আর ভোট দিব না। আপনার নাম? যশোদা মণ্ডল। এটা দিয়ে কত অসুবিধা হচ্ছে, কত কষ্ট হচ্ছে। এই জায়গা যদি না ঠিক করে আমরা ভোট বয়কট করব, ভোট দিব না। কি অবস্থা রয়েছে? রাস্তা চাই, বর্ষার আগেই রাস্তা চাই আমরা। রাস্তা কি অবস্থা রয়েছে? রাস্তা কি অবস্থা হচ্ছে দেখো, রাস্তা তো সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে। রাস্তায় একদম হাঁটা যাচ্ছে না, গাড়ি ঘোড়া তো যাচ্ছেই না, হাঁটে হাঁটে যেতে হচ্ছে স্কুলে, কত কষ্ট। প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি তো। কি বলছে তারা? জানিয়েছি, কই আসছে না, বলছে দিব দিব, আর হচ্ছে না। রাস্তার সমস্যা, রাস্তার কঠিন সমস্যা। পাড়ার ভিতর তো আরো একদম বাড়ি থেকে বের হওয়া যায় না। এটা একমাত্র রাস্তা আপনার গ্রামের? হ্যাঁ। কি চাইছেন এখন? রাস্তা আমরা ঠিক করতে হবে, আর রাস্তা আমরা ভালো চাই, ভোট হবে না, নাহলে ভোট দিব না। আপনার নাম? আমার নাম জানকী মণ্ডল। গুয়াবাড়ি গ্রামবাসী বলছি। রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে। আমাদের এত অসুবিধা, দেখুন রাস্তা ভেঙে পড়ে আছে। এদিকে সামনে দেখলেনি কেমন অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয় প্রধান, পঞ্চায়েত, এমনকি দিদিকেও জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে আস্থা দিচ্ছে, আস্থা রাখো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা নাই, ভোট নাই, ঠিক আছে? আমরা 26-এ ভোট বয়কট করবো। কত মিটার রাস্তা এই অবস্থা? এটা মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা আছে, যেটা আমাদের পাড়া রাস্তাটা, ঠিক আছে? এটা কি মেন রাস্তা? এটা আমাদের মেন রাস্তা বলতে আমাদের গ্রাম, মানে পাড়ার মেন রাস্তা এটাই। এখানে ছাত্রছাত্রী, রুগী টুগি নিয়ে খুব অসুবিধা। যদি কোনো ডেলিভারি পেশেন্ট হয়ে যাওয়ার, মানে এমার্জেন্সি হয়ে যায়, তাকে মানে নিয়ে যাওয়া কত কষ্টকর। সেটা আমরা পুরো গ্রামবাসী পুরো অসুবিধাতে পড়ে আছি। কি চাইছেন এখন? রাস্তা চাই, অবশ্যই রাস্তা চাই। জলের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা চাই, সব কিছু আমাদের দরকার। আর কি করবেন? ভোট বয়কট করবো 2026। আপনার নাম? হিমাংশু মণ্ডল। কোন এলাকার এটা? এটা হচ্ছে জগদলা জিপি, বামনগোলা ব্লক, জগদলা জিপি, গুয়াবাড়ি। রাস্তা নিয়ে আমাদের যে সমস্যা হচ্ছে, বুঝতে পারলেন তো? সমস্যার মধ্যে কোনো ত্রুটি তো নেতারাদের কোনো নাই। নেতারা তো আমাদের দেখে না, বুঝতে পারলেন তো? দেখেও দেখছে না। আমরা যে রাস্তাটা পরিবহন করি, ওনারও তো চলছে, কিন্তু যে এটা 3-4টা গ্রাম আছি আমরা, কিন্তু পরিকল্পনার মধ্যে ওরা তো দেখেও দেখছে না। আমরা যে রাস্তার মধ্যে চলবো, ঠিক আছে, চলতে চলতে ওরা যে এই যে একটা বড় একটা গাড্ডা হয়ে গেল, দুপাশে ভেঙে গেল।
2% কিন্তু ভেঙে গেছে কিন্তু কিন্তু কাদের দেখার দরকার? যারা উপরেই আছে তারাই তো দেখার দরকার। তাদের তো আমাদের কাছে কিছু সব কিছু আমরা ফেলবো আর এই যে ভোটটা দিয়ে ভোটের জন্য তো সব কিছু, তো ভোটের জন্য সব কিছু, তো সেই ভোটের শেষে এই যে আমাদের কোনো একটা মুনাফা পাচ্ছি না আমরা, ভোট শেষ সব শেষ, খবর শেষ। কিন্তু সাধারণ মানুষদের আমাদের এতদের পিছিয়ে পড়া আমরা কি না, পিছিয়ে পড়া মানুষদের এতদের পিছিয়ে ফেলে রাখছে। আর কত ফেলে রাখবে? এই সাধারণত গুয়াবাড়িটাই কিনা না, প্রতিটা এরিয়ার ভিতর কিছু কিছু জায়গায় আছে যে এই ব্যবস্থায় দেখছে না করে, আমাদের কোনো কিছু দেখছে না। কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই যে পেশেন্ট হচ্ছে যে আমাদের স্কুল যাওয়ার ব্যবস্থা একটা, আর যে পেশেন্ট যে হবে কিনা পরবর্তীতে আমাদের বাবা বাড়িতে পাঠাচ্ছে বা হচ্ছে বা অন্য কিছু আদার্স কিছু, এই পানীয় জলের ব্যবস্থাটাও তো নেই আমাদের, পানীয় জলের ব্যবস্থাটাও খুবই সংকট আমাদের। এখন কি চাইছেন? আমরা রাস্তা চাই আর পানীয় জলের ব্যবস্থা চাই। আপনার নাম? থেকে বড় জিনিস এইটা। আপনার নাম? আমরা মহাদেব সরকার। কোন এলাকা এটা? আমরা এটা হচ্ছে যে জগদালা জিপি, বামুগলা ব্লক আর গুয়াবাড়ি। কতগুলো পরিবার রয়েছে এখানে? এখানে মোটামুটি পরিবার আছে, মোটামুটি ধরো এই এরিয়াতে মোটামুটি 45টা মতো আছি আমরা, 45-50টা মতো। এই এরিয়াতে মোটামুটি 1-150। এই মানুষদের এত যে সুরক্ষার মধ্যে না দিয়ে পাই, তাহলে ভোটটা দিব কিসের জন্য? ভোটের জন্য তো সব কিছু, তো যারা রাজা তারাই প্রজা হয়ে যাচ্ছে যখন। আচ্ছা, আপনার নাম? মহাদেব সরকার।